Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি কোথা থেকে একটি মানচিত্র পেতে পারি, আমি কোথা থেকে এই জামাটি কিনতে পারি, আমি কোথা থেকে ইংরেজি শিখতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে হোয়ার ক্যান আই প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। আমি কোথা থেকে কিছু পেতে পারি বা কিছু করতে পারি এরূপ বোঝাতে আমরা হোয়ার ক্যান আই ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কোথা থেকে একটি মানচিত্র পেতে পারি, Where can I get a map? Where can I get a map? আমি কোথা থেকে এই জামাটি কিনতে পারি, Where can I buy this dress? Where can I buy this dress? আমি কোথা থেকে ইংরেজি শিখতে পারি, Where can I learn English? Where can I learn English? আমি কোথা থেকে কাজটি শুরু করতে পারি, Where can I start this work? Where can I start this work? আমি কোথায় পুরাতন আসবাব বিক্রি করতে পারি, Where can I sell old furniture? Where can I sell old furniture? Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। তুমি কি আমায় ডেকেছিলে, তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে, তুমি কি আপেলটি খেয়েছিলে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। তুমি বা কেউ কি অতীতে কোনো কাজ করেছে কিনা তা জানতে আমরা ডিড ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কি আমায় ডেকেছিলে, Did you call me? Did you call me? তুমি কি আমার জন্য অপেক্ষা করেছিলে, Did you wait for me? Did you wait for me? তুমি কি আপেলটি খেয়েছিলে, Did you eat the apple? Did you eat the apple? সে কি তোমায় কলমটি দিয়েছিল, Did he give you the pen? Did he give you the pen? তুমি কি চাঁদ দেখেছিলে, Did you see the moon? Did you see the moon? Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি কোথা থেকে খাঁটি মধু পাবো, তুমি কি বাসায় রান্না করেছিলে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব, যেমন একদিন না একদিন আমারও সময় আসবে, একদিন না একদিন সে বিয়ে করবে, একদিন না একদিন এটি প্রমাণ হবে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে অন অর দ্য আদার ডে প্লাস সেন্টেন্স। একদিন না একদিন কোনো কিছু হবে এরূপ বোঝাতে আমরা অন অর দ্য আদার ডে ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। একদিন না একদিন আমারও সময় আসবে, অন অর দ্য আদার ডে মাই টাইম উইল কাম, অন অর দ্য আদার ডে মাই টাইম উইল কাম। একদিন না একদিন সে বিয়ে করবে, অন অর দ্য আদার ডে হি উইল গেট ম্যারি, অন অর দ্য আদার ডে হি উইল গেট ম্যারি। একদিন না একদিন এটি প্রমাণ হবে, অন অর দ্য আদার ডে ইট উইল প্রুভ, অন অর দ্য আদার ডে ইট উইল প্রুভ। একদিন না একদিন আমি সফল হব, অন অর দ্য আদার ডে আই উইল বি সাকসেসফুল, অন অর দ্য আদার ডে আই উইল বি সাকসেসফুল। একদিন না একদিন সবাইকে মরতে হবে, অন অর দ্য আদার ডে এভরিওয়ান উইল হ্যাভ টু ডাই, অন অর দ্য আদার ডে এভরিওয়ান উইল হ্যাভ টু ডাই। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার,
তুমি অনেক মোটা হয়ে গেছো। সে অনেক চালাক হয়ে গেছে। তারা অনেক ধনী হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিকাম অথবা হ্যাজ বিকাম প্লাস আদার ওয়ার্ড। হয়ে গেছো এরূপ বোঝাতে আমরা হ্যাভ বিকাম বা হ্যাজ বিকাম ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি অনেক মোটা হয়ে গেছো। ইউ হ্যাভ বিকাম ভেরি ফ্যাট। ইউ হ্যাভ বিকাম ভেরি ফ্যাট। সে অনেক চালাক হয়ে গেছে। হি হ্যাজ বিকাম ভেরি ক্লেভার। হি হ্যাজ বিকাম ভেরি ক্লেভার। তারা অনেক ধনী হয়ে গেছে। দে হ্যাভ বিকাম ভেরি রিচ। দে হ্যাভ বিকাম ভেরি রিচ। তিনি একজন বড় অফিসার হয়ে গেছেন। হি হ্যাজ বিকাম আ গ্রেট অফিসার। হি হ্যাজ বিকাম আ গ্রেট অফিসার। সে অনেক বড় মানুষ হয়ে গেছে। হি হ্যাজ বিকাম আ ভেরি বিগ ম্যান। হি হ্যাজ বিকাম আ ভেরি বিগ ম্যান। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। একদিন না একদিন আমরা জয়ী হব। তুমি অনেক সুন্দর হয়ে গেছো। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি কোনোভাবে টাকাটা খুঁজে পেলাম। আমি কোনোভাবে নিজেকে প্রমাণ করলাম। সে কোনোভাবে লেখাটা শেষ করেছে। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস সামহাউ প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি বা সে কোনোভাবে কোনো কাজ করেছে এরূপ বোঝাতে সামহাউ ব্যবহার করে থাকি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি কোনোভাবে টাকাটা খুঁজে পেলাম। আই সামহাউ ফাউন্ড দ্য মানি। আই সামহাউ ফাউন্ড দ্য মানি। আমি কোনোভাবে নিজেকে প্রমাণ করলাম। আই সামহাউ প্রুভড মাইসেলফ। আই সামহাউ প্রুভড মাইসেলফ। সে কোনোভাবে লেখাটা শেষ করেছে। হি সামহাউ ফিনিশড রাইটিং। হি সামহাউ ফিনিশড রাইটিং। তারা কোনোভাবে খেলায় জিতেছে। দে সামহাউ ওন দ্য ম্যাচ। দে সামহাউ ওন দ্য ম্যাচ। সে কোনোভাবে পরীক্ষায় পাশ করেছে। হি সামহাউ পাস দ্য এক্সাম। হি সামহাউ পাস দ্য এক্সাম। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি আর হয়তো যাব না। আমি আর হয়তো সময় নষ্ট করব না। সে আর হয়তো দেখা করবে না। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস মে নো লঙ্গার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি বা সে আর হয়তো কোনো কাজ করব না বা করবে না এরূপ বোঝাতে আমরা মে নো লঙ্গার ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি আর হয়তো যাব না। আই মে নো লঙ্গার গো। আই মে নো লঙ্গার গো। আমি আর হয়তো সময় নষ্ট করব না। আই মে নো লঙ্গার ওয়েস্ট টাইম। আই মে নো লঙ্গার ওয়েস্ট টাইম। সে আর হয়তো দেখা করবে না। হি মে নো লঙ্গার মিট এগেইন। হি মে নো লঙ্গার মিট এগেইন। তারা আর হয়তো খেলবে না। দে মে নো লঙ্গার প্লে। দে মে নো লঙ্গার প্লে। আমি আর হয়তো আসবো না। আই মে নো লঙ্গার কাম। আই মে নো লঙ্গার কাম। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি কোনোভাবে বাড়ি পৌঁছেছি। সে আর হয়তো মিথ্যা বলবে না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমার মতে এটাই একমাত্র উপায়। আমার মতে এখনই ইংরেজি শেখার সঠিক সময়।
আমার মতে তোমরা সকলেই খুব ভালো কাজ করেছ। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইন মাই ওপিনিয়ন প্লাস সেন্টেন্স। এখানে আমার মতে এরূপ বোঝাতে ইন মাই ওপিনিয়ন ব্যবহার করতে হয়। তবে ইন মাই ওপিনিয়নের বদলে অ্যাজ পার মি এটিও ব্যবহার করা যায়। তবে আজকের ভিডিওতে আমরা ইন মাই ওপিনিয়ন সম্পর্কে শিখব। তো চলো কিছু উদাহরণ দেখি। আমার মতে এটাই একমাত্র উপায়। ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য অনলি ওয়ে। ইন মাই ওপিনিয়ন দিস ইজ দ্য অনলি ওয়ে। আমার মতে এখনই ইংরেজি শেখার সঠিক সময়। ইন মাই ওপিনিয়ন নাও ইজ দ্য রাইট টাইম টু লার্ন ইংলিশ। ইন মাই ওপিনিয়ন নাও ইজ দ্য রাইট টাইম টু লার্ন ইংলিশ। আমার মতে তোমরা সকলেই খুব ভালো কাজ করেছ। ইন মাই ওপিনিয়ন ইউ অল ডিড আ গ্রেট জব। ইন মাই ওপিনিয়ন ইউ অল ডিড আ গ্রেট জব। আমার মতে এটা ঠিক হচ্ছে না। ইন মাই ওপিনিয়ন দিস ইজ নট কারেক্ট। ইন মাই ওপিনিয়ন দিস ইজ নট কারেক্ট। আমার মতে তারা দুজনেই সঠিক লিখেছে। ইন মাই ওপিনিয়ন দে বোথ রোট ইট রাইট। ইন মাই ওপিনিয়ন দে বোথ রোট ইট রাইট। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমি ঘুমানোর পরিকল্পনা করছি। আমি মুভি দেখার পরিকল্পনা করছি। আমি বাড়ি বানানোর পরিকল্পনা করছি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস প্ল্যানিং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এখানে এম ইজ আর অবশ্যই সাবজেক্ট অনুসারে বসবে। কোনো কিছু করার পরিকল্পনা করছি এরূপ বোঝাতে আমরা প্ল্যানিং টু ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি ঘুমানোর পরিকল্পনা করছি। I am planning to sleep. I am planning to sleep. আমি মুভি দেখার পরিকল্পনা করছি। I am planning to watch a movie. I am planning to watch a movie. আমি বাড়ি বানানোর পরিকল্পনা করছি। I am planning to build a house. I am planning to build a house. সে সকালে হাঁটার পরিকল্পনা করছে। He is planning to walk in the morning. He is planning to walk in the morning. তারা ক্রিকেট খেলার পরিকল্পনা করছে। They are planning to play cricket. They are planning to play cricket. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার মতে সে সত্য কথা বলছে। আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এভাবে চলতে থাকলে আমি খেলবো না। এভাবে চলতে থাকলে আমরা জিতবো না। এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে ইফ দিস কন্টিনিউস প্লাস সেন্টেন্স। এভাবে চলতে থাকলে এরূপ বোঝাতে ইফ দিস কন্টিনিউস ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। এভাবে চলতে থাকলে আমি খেলবো না। ইফ দিস কন্টিনিউস আই উইল নট প্লে। ইফ দিস কন্টিনিউস আই উইল নট প্লে। এভাবে চলতে থাকলে আমরা জিতবো না। ইফ দিস কন্টিনিউস উই উইল নট উইন। ইফ দিস কন্টিনিউস উই উইল নট উইন। এভাবে চলতে থাকলে সে ইংরেজি শিখতে পারবে না। ইফ দিস কন্টিনিউস হি উইল নট বি এবল টু লার্ন ইংলিশ। ইফ দিস কন্টিনিউস হি উইল নট বি এবল টু লার্ন ইংলিশ। এভাবে চলতে থাকলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না। ইফ দিস কন্টিনিউস হি উইল নট পাস দ্য এক্সাম। ইফ দিস কন্টিনিউস হি উইল নট পাস দ্য এক্সাম। এভাবে চলতে থাকলে সে বাঁচবে না। ইফ দিস কন্টিনিউস হি উইল নট সার্ভাইভ। ইফ দিস কন্টিনিউস হি উইল নট সার্ভাইভ। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। তিনি একজন সুপরিচিত ডাক্তার।
তিনি একজন সুপরিচিত শিক্ষক। তিনি একজন সুপরিচিত গায়ক। এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আ ওয়েল নোন প্লাস আদার ওয়ার্ড। তিনি একজন সুপরিচিত। এই সুপরিচিত এরূপ বোঝাতে আমাদের আ ওয়েল নোন ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। তিনি একজন সুপরিচিত ডাক্তার। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। হি ইজ আ ওয়েল নোন ডক্টর। তিনি একজন সুপরিচিত শিক্ষক। হি ইজ আ ওয়েল নোন টিচার। হি ইজ আ ওয়েল নোন টিচার। তিনি একজন সুপরিচিত গায়ক। হি ইজ আ ওয়েল নোন সিঙ্গার। হি ইজ আ ওয়েল নোন সিঙ্গার। তিনি একজন সুপরিচিত ব্যক্তি। শি ইজ আ ওয়েল নোন পারসন। শি ইজ আ ওয়েল নোন পারসন। তিনি একজন সুপরিচিত লেখক। হি ইজ আ ওয়েল নোন রাইটার। হি ইজ আ ওয়েল নোন রাইটার। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। এভাবে চলতে থাকলে আমি এখানে থাকব না। তিনি একজন সুপরিচিত কবি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.